गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल राजनंदिनी छोट्ट संसारे तुम्हादेर अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। और एक नागारे आमादेर एखाने बिस्टी होच्छे। तो प्रथम दिके तो बिस्टी होच्छिलो ना बोले एकटा मने दुःख छिलो, और एखन तो एत बिस्टी होच्छे तो एकदम माने दिनगुलो पचेई जाच्छे बोलते पारो। तो बिस्टिर दिनगुलोते जेभाবে प्लान करे काज करी আর এইভাবে কাজ করলে না যাতে পরবর্তীকালে একটু হাতে সময় পাওয়া যায় আর কোনো সমস্যায় পড়তে না হয়, তো এইভাবেই গুছিয়ে কাজ করি। আজকে কিন্তু প্রত্যেকটা কাজ এক নিঃশ্বাসে করে নিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই না আগে টিফিনের কাজে চলে এসেছি। তো সকালবেলা প্ল্যান করেছিলাম যে রুটি, আলু ভাজা, বেগুন ভাজা এই করব টিফিন। আর রাতের বেলা না আমি কোনো বাসন কোসন ধুয়ে রাখিনি। আর আমার যেহেতু ওষুধ চলছে, তো এই ওষুধগুলো খেলে না আমি একদম ঘুমিয়ে পড়ি, মানে আর কিচ্ছু বুঝতে পারি না। তো রাতের বেলা আগে যে কাজগুলো আমি গুছিয়ে রাখতাম সেই কাজগুলো না এখন আর গুছিয়ে রাখতে পারি না। রাতে যদি বাসন কোসন মেজে রাখি তাহলে কিন্তু সকালবেলা অতটা অসুবিধা হয় না। তো এই কদিন যাবৎ হলো রাত্রি 9টায় যে ওষুধটা খাচ্ছি সেটা খাওয়ার পর মানে আমার আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না, সমস্ত বাসন কোসন পড়ে থাকে। তো এখানে দেখো আলুগুলো কেটে নিয়েছি, আর সকাল থেকেই বৃষ্টি, আর আলু ভাজা করে নিচ্ছি। আর মেয়েরও একটু জ্বর এসছে, ও 2 দিন ধরে ওষুধ খাচ্ছে, জ্বর কমছে আবার আসছে। তো যাই হোক 2-3 দিন দেখবো, তারপরে তো এখন তো জ্বরের ট্যাবলেট দেওয়া হচ্ছে, তারপরে নয়তো অ্যান্টিবায়োটিক খাওয়াতে লাগবে। আর এখানে রান্না করতে করতে বাসনগুলো মেজে নিচ্ছি। আর এদিকে তোমার বেগুন ভাজাটাও কেটে জলে ভিজিয়ে রেখেছি। বেগুনগুলো একটু আগে কেটে রাখি, নাহলে একটা বিচ্ছিরি মানে কালো জলটা বেরোয়। আর এই যেখানে দেখো আগের দিন ভাতের হাঁড়ির থেকে ভাতগুলো বের করে রাখিনি, হাঁড়িটা শুদ্ধই ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো এখন ভাতের হাঁড়িটা ধুয়ে নেব। ভাতের হাঁড়ি শুদ্ধ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, ভাতগুলো বের করে নিলাম। আর ভাত একটু অল্প ছিল যার জন্যই হাঁড়িটা সমেত ঢুকিয়ে দিয়েছিলাম, আর বাইরে কলপারে রেখে আসলাম। আর বেসিনে হাঁড়িটা ধোয়া আমার ঠিক খুব একটা পরিষ্কার হয় না, জায়গাটা যেহেতু ছোট, তো সেই কারণে না বেশি বাসন কোসন এখানে মাজা যায় না। আর এখানে আলুটার মধ্যে হলুদ লবণ সমস্তটাই দিয়েছি। আর এখানে কতগুলো লঙ্কা ছিল ছোট ছোট, সেই লঙ্কাগুলো না চিরেই দিয়ে দিলাম। আর একটু ঝাল না, খুব একটা ঝাল ছিল না। আর এখানে তোমার আলু ভাজাটা হয়ে গেছে। আর যেখানে দেখো বেগুনগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই বেগুনগুলোকে এখন নুন হলুদ মাখিয়ে রাখবো। আর অনেকে না বেগুনে একটু মিষ্টি দেয়, মিষ্টি দিলে বেশ ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে তো সুগার পেশেন্ট আছে, তো সেই কারণে না মিষ্টিটা দেওয়া হয় না। আর বেগুনগুলো বেশ ভালো, এর আগের দিন এনেছিল, একটু তেল টানে না, তো সেই কারণে তোমাদের দাদাভাই আবার এই একই বেগুন নিয়ে এসছে। বেগুন খুব একটা প্রিয় আমার না, কিন্তু মেয়ে ভালোবাসে। আর এখন 2 দিন ধরে মেয়ের কিছুই খেতে ভালো লাগছে না, যেহেতু ওর জ্বর, সেই কারণে। আর এখানে দেখো আলু ভাজাটা বেশ সুন্দর উঠে গেল। এবার প্রত্যেকবার আলু ভাজতে গেলে না আমার কড়াইতে লেগে যায়, এবার আর কড়াইতে সেরকম লাগেনি। আর খুব একটা বেশি ভাজিনি, অল্পই ভেজেছি, সকালে যেটুকু দরকার সেরকম মতন করেছি।
সকালবেলা চাটা করা হয়েছিল না, আলু ভাজা আর বেগুন ভাজাটা করে নেওয়ার পর এই যে এখানে চা বসিয়েছি। তো মেয়েকেও বললাম একটু চা খেয়ে নে। তো আমুল দুধ নিয়েছিলাম, তো দুধটা ছিল না ঘরে, আগের দিন বিকালবেলা মেয়েকে দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে দুধ আর ঘরে ছিল না, আর বাসি দুধটা দিলাম না। তো আমুল দুধ কিনে নিয়ে এসেছিলাম প্যাকেটের, যে ছোটো যে প্যাকেটগুলো থাকে, তো সেটা দিয়ে দুধ চা করবো। আর শাশুড়ি মাকে একটু লিকার চা করে দিলাম প্রথমে, আর ওর জন্য একটু এই যে দেখো আমুল দুধ দিয়ে গোলাবো বলে একটু গরম জল নামিয়ে রেখেছি। আর এখন আলু বেগুন ভাজা হয়ে যাওয়ার পর মেয়ে বলছে খিচুড়ি খাবে, রুটি খাবে না। তো আমাকে আর রুটিটা করতে হলো না, তাই বললাম ঠিক আছে, যে অল্প একটু ভাত দেখলে ছিল আগের দিনে, সেই ভাতটা দিয়ে আর তার মধ্যে সামান্য একটু চাল দিয়ে আর মটর ডাল দিয়ে করেছিলাম, মুসুরির ডাল ছিল না, অল্প একটু ছিল, তাই দিয়ে খিচুড়িটা করে নিলাম। তো খিচুড়িটা কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে, দারুণ ভালো লেগেছিলো খিচুড়িটা খেতে। আর যত্ন সহকারে করলে যতটা না টেস্ট হয়, আর এবার আজকে যে খিচুড়িটা করেছিলাম সেরকমভাবে করিনি, তো কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এখানে দেখো এই যে আমুল দুধটা দিয়ে একটু দুধ চা করে নিলাম। আর আমি একটু দুধটা তোমার মেয়েকে বললাম দুধ গুলিয়ে দেবো, খাবি কি না, ও খেলো না, তো আমি এটা দিয়ে পুরোটা দিয়ে চা করে ফেললাম, কারণ একটু কাশি হচ্ছিল। আর আদা দিতে চেয়েছিলাম, ও আবার এইসব জিনিস খাবে না, আদা দিলে খাবে না, তো সেই জন্য আর আদা দিলাম না আর কি। আর এখানে যে বেগুন ভাজার যে তেলটা ছিল তার মধ্যে ফোড়ন দিয়ে নিয়েছি, আর এই যে প্রেসারে খিচুড়িটা বসিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে একবারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এখন বেজে গেছে তোমার হলো 10:30টার মতো। আর আজকে হলো তোমার শুক্রবার, তো সকালবেলা আমাদের স্কুল রেনিডে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য স্কুলও ছিল না, মানে সকালে গিয়েছিলাম, হাফ স্কুল হয়েছিল, কিছুটা কাজ করে রেখে আবার বাকি কাজটা বাড়িতে এসে করেছি। এখানে দেখো কি বাজে ওয়েদার, বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এখানে তো সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, খিচুড়ি খেয়ে কিছুক্ষণ শুয়ে বসে কাটালাম। তো আজকে দুপুরবেলা রান্না করেছি হলো উচ্ছে আলু ভাজা, আর তারপরে গাটি কচু আর আলু ছিল, সেটা দিয়ে একটু তরকারি করলাম। আগের দিনের একটু সয়াবিন তরকারি ছিল, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ডিমের কাই করেছি। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু।